আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে আশা করি ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি গাজীপুর সাফারি পার্ক এবং সেই সাথে আমার সাথে অনেকে রয়েছেন। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অনেক প্রাইভেট কার, এরপরে বাস অথবা অনেক গাড়ি। আসলে মানুষ অনেক দূর থেকে এখানে ঘুরতে বা সফর করতে আসে। সফর করা অথবা পৃথিবী পরিভ্রমণ করা এটা একটা ইবাদত। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কুল সিরু ফিল আরদি ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বলো, তোমরা পৃথিবীকে পরিভ্রমণ করো আর দেখো এবং শিখো। তো শুরুতে আমি আমার ভাগ্নের জন্য কিছু আবদার, তার অনেক কিছু কেনাকাটা করে দিলাম। তো এখন আমরা প্রবেশ করব। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এমনি এমনি না, সকল কিছু খেলতামাশার বিষয় না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আকাশ এবং জমিন তার মধ্যবর্তী যা কিছু দেখো, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু এমনি এমনি সৃষ্টি করা হয়নি, খেলতামাশার বিষয়বস্তু করে বানানো হয়নি, বিচক্ষণতার দাবি হিসাবেই সৃষ্টি করা হয়েছে। বিরাট কারণ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি সৃষ্টির পিছনে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার সন্ধান রয়েছে যদি আমরা চিন্তা ভাবনা করি। তো আসুন আমরা কি কি দেখলাম সেগুলো দেখি। আমরা দেখলাম কত সুন্দর পাক পাখালি আল্লাহর সৃষ্টি। এরপরে একুরিয়ামে গেলাম, সেখানে অনেক সুন্দর মাছ, সাদা পাঙ্গাস, এগুলো সাধারণত। আসলে পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ সাজায় রেখেছেন, সুবহান আল্লাহ। তো অনেক কিছু দেখার পর আমরা একটু আনন্দের জন্য মামু ভাগ্নে উঠে বসলাম। এটার নাম কি এটা আমি নিজেও জানি না আসলে। তো খুব ভালোই লাগছিল। এই পৃথিবীটা কত সুন্দর। তো আল্লাহর জান্নাত চিন্তা করেন কত সুন্দর হবে। সেই জান্নাতেও এরকম পার্ক থাকবে, মানুষ আনন্দে থাকবে, সেখানে কোনো কষ্ট থাকবে না। সেই জান্নাতে চলমান নদী বহমান থাকবে, ঝর্ণাধারা, মানুষ সেখানে সুখ আর সুখ, সুখে থাকবে চিরকাল, অনন্তকাল। সে জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার মনের অনুভূতি জানাবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। সর্বোপরি একটা কথা বলি যে সকলে আমরা কেউ নামাজ ছাড়বো না, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহকে কখনো ভুলে যাব না। আল্লাহ তাআলা সকলকে দিনের পথে অটল ও অবিচল রাখুক, সেই দোয়া, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।